আজ বড় দুঃখের সাথে গুটি কতক কথা বলছি। তোমার মতো সমাজে কীট পতঙ্গ থেকে আমার কওমের কি ক্ষতি হচ্ছে শোনো। তুমি তো ইনসাফের রাস্তায় পাওয়া যায় না, তোমাকে তো ইনসানিয়াতের রাস্তায় পাওয়া যায় না। তোমাকে গরিব দুঃখী কৃষক দলিত আদিবাসী হিন্দু মতুয়া শিখ পাঞ্জাবি অসহায়দের রাস্তায় তোমায় পাওয়া যায় না। তোমাকে পাওয়া যায় এদেরকে যারা লোটে সেই শাসকদের চাটুকারি করাতে পাওয়া যাচ্ছে। তোমার মতো অসভ্য থাকার থেকে এই সমাজ তোমাকে থেকে মুক্ত হওয়াটাই ভালো। তোমাকে দেখতে হবে তোমার সৃষ্টিকর্তা যাতে রাজি, তোমাকে সেই পথে চলা দরকার। তোমাকে দেখতে হবে তোমার দেশকে বাঁচাবো কোন রাস্তায়, সেই পথে তোমাকে চলতে হবে। তোমাকে দেখতে হবে তোমার পরিবার সন্তানেরা কি করে নিরাপদে থাকবে, সেই রাস্তায় তোমাকে চলতে হবে। এটা চলতে গিয়ে যদি কেন্দ্র সরকার তোমার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেয়, ওই যুদ্ধটাও তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে। রাজ্য সরকার যদি বলে তোমার দুশমন হয়ে গেছি, তার বিরুদ্ধেও তোমাকে তৈরি হতে হবে। এটাই হবে তোমার প্রকৃত মানবতা, এটাই হবে তোমার প্রকৃত মনুষ্যত্ব, এটাই হবে তোমার প্রকৃত মনুষ্যত্ব। যদি এটা তোমার মধ্যে না থাকে তুমি একটা মরা, তুমি বেঁচে থেকে কোনো লাভ নাই তোমার। তুমি কি বুঝতে পারছো না? আজকে তুমি চতুর্দিকে তাকিয়ে দেখো, তোমার বাড়াই পড়েতে তোমার মসজিদের মধ্যে ঢুকে তোমার মসজিদের ইমামের জায়গায় প্রসাদ করা হচ্ছে, তাকে পরের দিন জামিন করে ছেড়ে দেওয়া হচ্ছে। তুমি কি এখনো বুঝতে পারছো না? তোমার ভারতবর্ষের এই বনগাঁ আকাইপুরে রেল স্টেশনে দুজন অমুসলিম ভারতের কি বলে পাকিস্তানের পতাকা বেঁধে মুসলমানদের ঘরে ফাঁসাবার চক্রান্ত করেছিল। হাতে নাতে ধরা পড়লো, তাদেরকে পরের দিন জামিন হয়ে গেল। তাদেরকে আবার কেন্দ্র সরকারের লোকেরা ফুলের মালা দিয়ে স্লোগান দিতে দিতে তাদেরকে নিয়ে আসা হচ্ছে। তুমি কি বুঝতে পারছো না যে তোমাদের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবে তাদেরকে এই দেশে পুরস্কৃত করা হবে, যারা তোমাদের পক্ষে দাঁড়াবে তাদেরকে এই দেশে বিভিন্ন মিথ্যা কেসে ভরে দেওয়া হবে, আর যারা তোমাদেরকে হত্যা করবে তাদেরকে রাজস্থানের মতো জায়গায় যে আফরাজুলকে হত্যা করেছিল তাকে এমএলএ টিকিট দেওয়া হয়েছিল। তোমরা কি বুঝতে পারছো না? আমরা তো আমিরা তো এই 10 বছর ধরে জাগাচ্ছি। বড় দুঃখের সাথে বলছি আমার কম, তুমি যদি বাঁচতে নাও চাও, তোমার এই ছোট্ট ফুটফুটে বাচ্চা ছেলেটা বাচ্চা মেয়েটা কি অপরাধ করেছে তোমার ঘরে জন্ম নিয়ে, তুমি তার কথা একটু ভাববে না? তার ভবিষ্যৎটা কি ভাববে না? সে আগামী দিন স্কুলে যাবে, মুসলমান হওয়ার কারণে রেপ হবে। যারা রেপ করবে, কাশ্মীরে যেমন 80 লাখের রেপ যারা করেছিল তাদেরকে ফুলের মালা দিয়ে তাদের জন্য মিছিল বেরিয়েছিল। তুমি মুসলমান হওয়ার জন্য তোমার ঘরের বেটিটাকে রেপ করবে, আর তাকে যারা রেপ করবে তাকে আগামী দিন সিংহাসনে বসাবার জন্য জনগণ তার পিছনে দাঁড়াবে। কবে বুঝবে আমার কম? এই পানি দেখলে হবে না, ঝড় দেখলে হবে না, তুফান দেখলে হবে না, রোদ দেখলে হবে না, শীত দেখলে হবে না, পুলিশের বুলেটের গুলি দেখলে হবে না, কামান দেখলে হবে না, কোন সরকার বলবে যে আমি বিরোধী হয়ে যাব ওটা দেখলে হবে না। ওয়াকাব নিয়ে সবাই বলেছে, আমি হয়তো বলতে পারবো কি জানি না, কারণ আপনাদের সেই মন মানসিকতা এখনো আছে কি আমি জানি না। কিন্তু আমি এতটুকু বলবো, আমার কেন্দ্রে যে সরকার বসেছে আমার দেশে, আপনারা মাথার মধ্যে ঢুকেলেন এই সরকার আমার দেশের সবচেয়ে বড় ক্ষতি করছে। এই সরকার আমার দেশের সম্পদগুলোকে বিক্রি করছে। এই সরকার আমার দেশের এয়ারপোর্ট রেল সবকিছু বিক্রি করে দিয়েছে। আজকের এই ওয়াকফ কালা কানুন মনে রাখবেন, এখানে আরো একটা কথা বলে দিই, এটা শুধু মুসলমানদের একার লড়াইয়ের বিষয় নয়। যেমন ইসলামিক সম্পদের উপরে আঘাত দিয়েছে, কিন্তু কেন্দ্র সরকার এই আইনটা করতে গিয়ে সর্বপ্রথম যার উপরে আঘাত দিয়েছে ওই আঘাতটা হলো আমার দেশের সংবিধানের উপরে আঘাত দিয়েছে। আজকে এই ওয়াকফ নিয়ে শুধু আমরা মুসলমান কথা বলবো তা নয়, এই ওয়াকফের বিরুদ্ধে কেন্দ্র সরকার যে কালা কানুন তৈরি করেছে সেটা তো সংবিধান বিরোধী আইন। তাহলে সংবিধান তো পুরো ভারতবাসী, তাই হিন্দু দলিত আদিবাসী শিখ পাঞ্জাবি
সবার কাছে আপনাকে মেসেজ পৌঁছাতে হবে, আপনাকে দায়িত্ব নিতে হবে, বাড়ি বাড়ি প্রতিবেশী সবাইকে বোঝাতে হবে যে কেন্দ্র সরকার আমার সংবিধানের অনুচ্ছেদের বিরুদ্ধে গিয়ে, সংবিধানের ধারার বিরুদ্ধে গিয়ে আমাদের অকাফ কালা কানুন তৈরি করেছে। অর্থাৎ আপনি যদি মসজিদের পাশে না দাঁড়ান, না দাঁড়াকে যান, মাদ্রাসার পাশে না দাঁড়ান, না দাঁড়াকে যান, কবরের পাশে না দাঁড়াতে যান, না দাঁড়াকে যান, কিন্তু আপনি একজন দেশবাসী হিসাবে কেন সংবিধানকে মিটাতে চাইছে তার বিরুদ্ধে গিয়ে আপনি কেন্দ্র সরকারের বিরুদ্ধে কেন কথা বলছেন না? এটা আমাদের সেকুলার দরদিগুলোকে বলা দরকার আছে না নাই? আমাদের তো বন্ধু চিনা দরকার, আমাদের তো আপন চিনা দরকার, আমাদের তো দুশ্মন চিনা দরকার। বামফ্রন্ট যদি ওয়াকাফের বিরুদ্ধে না বলতে চাই, না বলকে যা, কিন্তু বামফ্রন্ট তো তার উচিত ওয়াকাফ আইন, কি বলে, সংবিধান বিরোধী যে আইন রয়েছে তার বিরুদ্ধে বলা দরকার আছে না নাই? কংগ্রেস যদি ওয়াকাফ নিয়ে বলতে না চাই, না যাকে যা, কিন্তু সংবিধান বিরোধী আইন রয়েছে, এই সংবিধান বিরোধী করলো কেন? এর জন্য কেন্দ্র সরকারের বিরুদ্ধে কেস করা দরকার আছে না নাই? আজকে টিএমসি গভর্নমেন্ট সে যদি আমার মসজিদ নিয়ে বলতে তার অ্যালার্জি হয়, কবরস্থান দিয়ে বলতে তার যদি ঘৃণা লাগে, মাদ্রাসা নিয়ে বলতে তার যদি বুকে ব্যথা হয়, না বলতে চাই, না বলকে যা, কিন্তু টিএমসি গভর্নমেন্টকে সুপ্রিম কোর্টে কেস করা দরকার ছিল। কেন্দ্রের অপরাধ সরকার আমার সংবিধানের বিরুদ্ধে গেছে, এই কেস করা দরকার আছে না নাই? কিন্তু মনে রাখবেন, রসুলের মাথাগুলো আলাদা হতে পারে, সবার পিছনটা এক জায়গায় আছে। তাই সংবিধান বিরোধী হচ্ছে, হচ্ছে যা, কিন্তু শেষ করছে তো মুসলমানদের। অতএব মোচকে একটু হেসে চুপ থাকো, মোচকে একটু হেসে চুপ থাকো। এইরকম একটা জায়গায় যদি আপনারা এই ওয়াকাফ কালা কানুনকে বাতিল করতে না পারেন, আপনাদের জন্য একটা আইন অপেক্ষায় আছে। একটু আগে থেকে শুনিয়ে দিচ্ছি। 2000 আজ থেকে 10 বছর আগে যা বলেছিলাম, আল্লাহর দয়াতে যা বলিয়েছেন আল্লাহ আজকে ঘটছে। আজকে বলে যাচ্ছি, যদি এই আইনকে আমরা বাতিল করতে না পারি, এই কালা কানুনকে যদি আমরা কৃষক বন্ধুদের মতো বাতিল করতে না পারি, তাহলে আজকে আমাদের জন্য একটা আইন অপেক্ষা করছে। ওই আইনটার নাম হলো ইউসিসি, ইউনিফর্ম সিভিল কোড। অলরেডি আমার ভারতবর্ষের উত্তরাখণ্ডে চালু হয়ে গেছে। ওই উত্তরাখণ্ডের মুসলমানরা তারা তাদের ইসলামী কালচার, ইসলামী রীতিনীতি, ইসলামী আদর্শ অনুযায়ী তারা জীবন ব্যবস্থা পরিচালনা করতে পারছে না। ওটা পুরো ভারতবর্ষে লাগু হবে। আজকে মসজিদের বিরুদ্ধে গেছে, কাল আপনি ভাববেন মসজিদ যদি না থাকে ঘরে নামাজ পড়ে নেবো, আইন হবে ঘরেও নামাজ পড়তে পারবেন না। আজকে আপনি ভাবছেন মাদ্রাসা যদি চলে যায়, চলে যাক, আমরা ছোট ছোট করে নিজের জায়গায় কোরআন হাদিস শিখে নেবো। আগামী দিন বলবে ভারতবর্ষে কোরআন চলবে না, আগামী দিন বলবে ভারতবর্ষে ইসলাম চলবে না, আগামী দিন বলবে আপনার দিন অনুযায়ী আপনাকে চলতে পারবেন না। ওই আইন ওরা তৈরি করবে কেন? ওরা সংখ্যা গরিষ্ঠ আছে, সংখ্যা গরিষ্ঠ দিয়ে করে নেবে। ওয়াকাফ কালা কানুন করে শুধু টেস্ট করে দেখছে মুসলমান ঘুমোচ্ছে না আমাদের খরিদ্দার হয়ে গেছে। আমার কথা মাইকে বুঝতে পারছেন? আমাদেরকে তো কিনে নিয়েছে। এগুলো করে করে মাঝে মাঝে টেস্ট করে দেখছে কতজন পক্ষে আছে আর কতজন গোলামি, কি বলে, বিরুদ্ধে গেছে, আর কতজন আমাদের গোলামি স্বীকার করেছে। এগুলো তো টেস্ট করে দেখছে। তো ভাই আমার দুঃখের সাথে একটা কথা বলি, এ জাতিকে, এ সমাজকে আমার মতো আব্বাস সিদ্দিকী বুঝাতে আর পারবে কি জানি না। কেননা এ জাতি দৈনন্দিন জীবনে রোজ দেখছে আমাদের উপরে হত্যা হচ্ছে, খুন হচ্ছে, জুলুম হচ্ছে, আমাদের ওয়াকাফ চলে যাচ্ছে, আমাদের কবরস্থান সবকিছু চলে যাচ্ছে। যদি এ জাতি এখনো পরিবর্তন না হয়, এ জাতিকে বুঝানো মনে হয়, বক্তব্য দিয়ে পরিবর্তন করা মনে হয় আর সম্ভব হচ্ছে না। তবে হ্যাঁ, পরিবর্তন হবে তো বটেই। কবে হবে? যেদিন এ জাতির সংখ্যাটা কমে যাবে।
কেন ইতিহাস বলছে যতদিন আমাদের মধ্যে সংখ্যা গরিষ্ঠতা ছিল, আমরা সংখ্যা অনেক ছিলাম, আমাদের মধ্যে হাজারো দলে বিভক্ত হয়ে গেছি আমরা। এই হাজারো দলে বিভক্ত হয়ে যে এক একজন এক এক দিকে আমাদেরকে টেনে নিয়ে যাচ্ছে, তাই আমরা ইচ্ছা থাকলেও উপায় আমাদের নাই। তাই আমি কথা সংক্ষেপ করছি, কেন আবার পানি আসছে, হয়তো আব্বাস সিদ্দিকী ভিজে শরীর খারাপ হয়, হোক যাক, আপনাদের ভিজলে হয়তো শরীর খারাপ হতে পারে, কারণ আপনাদের জীবন আমার জীবনের থেকে হয়তো অনেক মূল্যবান, তাই আপনারা ভিজতে চাইবেন না। তাই আমি সংক্ষেপ করে এতটুকু বলি, এই ওয়াকফ কালা কানুনকে যদি সত্যি আমরা পরিবর্তন করতে চাই, তাহলে নম্বর 1 হলো যে কথা প্রথমে আসলো, কৃষক বন্ধুদের মতো আন্দোলন করতে হবে। কৃষকদের সংখ্যা মাত্র 2%। কত পার্সেন্ট? 2%। সেই কৃষক পাঞ্জাবের 2% শিখ পাঞ্জাবি ভাইরা তারা আন্দোলন যে দেখিয়েছে, সেই আন্দোলন অনুযায়ী আমাদেরকে আন্দোলন করতে হবে। তাদের আন্দোলন ছিল ঝড়েতে, তাদের আন্দোলন ছিল রোদেতে, তাদের আন্দোলন ছিল পানিতে, তাদের আন্দোলন ছিল রাতেতে, তাদের আন্দোলন ছিল দিনেতে, তাদের আন্দোলন ছিল 24 ঘন্টা রাস্তার উপরে, তাদের আন্দোলনে কাঁদুনি গ্যাস ছোড়া হয়েছে, তাদের আন্দোলনে বুলেটের গুলি কেন্দ্র সরকার চালিয়েছে, তাদের আন্দোলনে নিজের পাশে অনেক ভাই খুন হয়ে গেছে, তাজা লাশ পড়ে গেছে। এত কিছু দেখার পরও তারা মাসকে মাস আন্দোলন চালিয়েছে। তাদের একটাই কথা ছিল, কৃষক কালা কানুন বাতিল করতে হবে। যদি আগামী দিন আমরা এই বর্ষার দিনে এইভাবে যদি আন্দোলন করতে শুরু করি, এই আন্দোলনকে যদি আমরাও বলি আগামীতে রোদ আসলেও হবে, রাত আসলেও হবে, দিন আসলেও হবে, ঝড় আসলেও হবে, তুফান আসলেও হবে, পুলিশের লাঠি চললেও হবে, গুলি চললেও হবে, বোম চললেও হবে, একদিন আন্দোলন যদি আমরা বন্ধ করব না, চালিয়ে যাব চালিয়ে যাব, তাতে আমাদেরকে রাস্তায় খেতে হবে, রাস্তায় ঘুমোতে হবে, রাস্তায় বসে থাকতে হবে। আমি কথা দিয়ে যাচ্ছি, কেন্দ্রের অপদার্থ ভীতু সরকার অবশ্যই আইনকে বাতিল করতে বাধ্য হবে হবে হবে, চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি হবে। কিন্তু আমরা যদি পানিতে ঘরে চলে যাই, রোদে যদি ছায়াতে যাই, রাত্রে যদি ঘুমিয়ে যায়, খাবার জন্য যদি ব্যস্ত হয়ে যায়, তাহলে মনে রাখবেন আগামী নতুন প্রজন্ম, আমাদের বাচ্চারা জন্ম